হিদায়াত তো আল্লাহর পক্ষ থেকে। তাহলে আমার ভাই আসেন দেখে আলোচনা করি। আল্লাহ পাকের নবী বলেন, আল্লাহ আমাকে ডাক দিয়া বলল, নবী দুই পদ্ধতিতে কোরআন শুনলে লাভ হবে আপনার উম্মতের। এক নম্বর পদ্ধতি হলো কোরআন তিলাওয়াত চলবে, কোনো টুর শব্দ করা যাবে না, মনোযোগ সহকারে কোরআন শুনতে হবে। আমরা ওয়াজ শোনার জন্য, কোরআন শোনার জন্য বাদাম কিনা নিয়ে আইসা বসি, বাদাম খাই আর কোরআনের তেলাওয়াত শুনি, ফাঁকে ফাঁকে একটু কথা বলি, এই ঢাকার বক্তা কি ওয়াজ করে, কোত্থেকে এটা আসছে, মাঝে মাঝে একটু কথা বলি। আল্লাহর হাবিব বলেন, না, তোমার কপালটা খুলে যাবে কোরআন যদি তুমি মনোযোগ সহকারে শুনতে পারো। দুই নম্বরে ওয়ানসিতু, চুপচাপ করে কোরআন শোনা। এই দুই পদ্ধতি। এবার প্রশ্ন সাহাবায়ে কেরামের, ওগো আল্লাহর নবী, এই দুই পদ্ধতিতে কোরআন শুনলে আমাদের কি লাভ হবে, যদি একটু বুঝায় বলতেন। নবী আমার বললেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুই পদ্ধতিতে কোরআন শুনলে, মনোযোগ সহকারে চুপচাপ করে কোরআন শুনলে, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জন্য রহমতের ফায়সালা করে দিবে। সুবহানাল্লাহ। এখন প্রশ্ন হলো, রহমত কি জিনিস? এটা তো আমি বুঝি না। আল্লাহর পয়গম্বর আম্মাজান আয়েশা সিদ্দিকাকে নিয়ে বয়ান করতেছিলেন, আয়েশা রে, ইবাদত দিয়ে জান্নাতে যাওয়া যাবে না, যদি আল্লাহ কাকে রহমত না করে, দয়া না করে, সে জান্নাতে যাইতে পারবে না। আম্মাজান আয়েশা সিদ্দিকা নবীজির চেহারার দিকে তাকায় রয়েছে। ও নবী কি বললেন? আরেকবার বলেন। আল্লাহর পয়গম্বর বললেন, দুনিয়ার কোন মানুষ আল্লাহর দয়া ছাড়া জান্নাতে যাইতে পারবে না। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীর মুখের দিকে তাকায় আছে। আল্লাহর নবীর চেহারাটা লাল হয়ে গেছে। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ওগো আল্লাহর পয়গম্বর, ছোট্ট একটা প্রশ্ন করতে চাই। পদ্মার আলের মায়েরা খুব খেয়াল করে আলোচনা শোনেন। আল্লাহর নবীর সামনে বসা আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, নবী আমার, একটা প্রশ্ন করি আপনাকে, যদি আপনি বেয়াদবি মনে না করেন। আল্লাহর পয়গম্বর বললেন, আয়েশা, একটা কেন, 10টা প্রশ্ন করো, কারণ না জানলে জিজ্ঞাসা করবা, জিজ্ঞাসা করে করেই তো চলা মুমিনের সিফত। এজন্যই তো আল্লাহ তাআলা বলেন, ফাসআলু আহলাদ যিকরি ইন কুনতুম লা তা'লামুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নবী আমার, আপনার উম্মত যখন কোথাও আটকা যায় আপনাকে যেন জিজ্ঞাসা করে, আর আপনি যখন না থাকবেন তখন যেন আলেমের কাছে জিজ্ঞাসা করে। এজন্য আমার ভাই, আমার সন্তানটা বিবাহ করবে, ইমামের কাছে জিজ্ঞাসা করতে হবে, হুজুর ছেলেটা আমার বিবাহ করবে, কি কি কাজ করলে সওয়াব হবে আর কি কি কাজ করলে গুনাহ হবে। ও আল্লাহর গোলাম ইমাম সাহেব, আমি একটা বাড়ি বানাবো, আমার বাড়িটা কোনভাবে সাজাইলে আল্লাহ খুশি হবে আপনি আমাকে একটু বলে দেন। হুজুর আমি এখন বিবাহ করব, কোন পদ্ধতিতে বিবাহ করলে আল্লাহ খুশি হবে আমাকে একটু বলে দেন। তাই তো আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিন্দেগিতে যত কাজ করেছেন আল্লাহর পয়গম্বরকে জিজ্ঞাসা করে করে করেছেন। ওগো নবী আমার, এই মাত্র কিন্তু আপনি বলেছেন দুনিয়ার কোনো মানুষ আল্লাহর দয়া ছাড়া, রহমত ছাড়া জান্নাতে যাইতে পারবে না। নবী আমার, দুনিয়ার সমস্ত মানুষের মধ্যে কিন্তু আপনিও আছেন। আল্লাহর পয়গম্বরের চোখে পানি চলে আসছে, কারণ প্রশ্ন তো অনেক কঠিন। মা তাকদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার। যেই নবীর সামনে গুনাহ নাই, যেই নবীর পিছনে গুনাহ নাই, যেই নবীজির চেহারার দিকে তাকাইলে জিন্দেগির গুনাহ খাতা মাফ হয়ে যায়। আওয়াজ করে বলেন কথা ঠিক কি না? ও নবী, আপনাকে প্রশ্ন করছি। কি প্রশ্ন? ওগো নবী আমার, প্রশ্ন হলো, আপনি কিন্তু একটু আগে বলেছেন আল্লাহর রহমত ছাড়া কেউ জান্নাতে যাইতে পারবে না। ও নবী, আপনিও কি আল্লাহর রহমত ছাড়া জান্নাতে যাইতে পারবেন না? আল্লাহর নবী আম্মাজান আয়েশা সিদ্দিকার মুখের দিকে তাকায় আছেন। আয়েশা কি প্রশ্ন করেছেন? আল্লাহর নবী চোখে পানি চলে আসছে, চোখে পানি টলমল করতেছে, চেহারাটা লাল হয়ে গেছে। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলেন, আয়েশা, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমিও আল্লাহর রহমত ছাড়া জান্নাতে যাইতে পারবো না। সুবহানাল্লাহ। তাই তো নবী আমার বললেন, কোরআনটাকে দুই পদ্ধতিতে শোনো। এক নম্বরে, ওয়া ইদা কুরিআল কোরআন ফাসতামিউ লাহু, মনোযোগ সহকারে তুমি কোরআন শোনো। দুই নম্বরে আল্লাহর পয়গম্বর বলেন, চুপচাপ করে কোরআন শুনতে থাকো। যেই ভদ্রলোক এই দুই আমলের মাধ্যমে কোরআন শুনবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির জন্য রহমতের ফায়সালা করে দিবে। আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার, আজকে আপনারা বয়ান শোনার জন্য আসছেন।
আল্লাহর পয়গম্বর বয়ান করার জন্য কোথাও গিয়েছেন, মসজিদ নববীতে বসছেন, পয়গম্বর আরবি এখন বয়ান শুরু করবেন। আল্লাহর নবী বললেন সাহাবীরা রে, আমি এখন বয়ান করব মাইয়া খুদু আন্নি হাউলাইল কালিমাত, তিরমিজি শরীফের 1305 নম্বর হাদিস। আল্লাহর নবী বলেন, ইমাম তিরমিজি আলাইহির রাহমা বলেন, পয়গম্বর আরবি মজমাতে এসে বলে মাইয়া খুদু আন্নি হাউলাইল কালিমাত, এখন আমি কিছু কথা বলবো, আমার এই কথাগুলো 1 নম্বরে কে মনোযোগ সহকারে শুনবে, 2 নম্বরে শুনলে চলবে না, ঠিক মতো আমল করবে, 3 নম্বরে শুধু আমল করলে চলবে না, অপরের কাছে পৌঁছায় দিবে। আল্লাহর নবীর সাহাবী আবু হুরায়রা বলেন, আল্লাহর নবীর সাহাবীদের মধ্য থেকে সবার আগে আমি হাত উঠাইলাম, আল্লাহর নবীকে বললাম, নবী আমার, আপনার কথা মনোযোগ সহকারে শুনবো, 2 নম্বরে আমল করব, 3 নম্বরে অপরের কাছে পৌঁছায় দেব, মানে তবলিগ করব। আল্লাহর নবী যখন বয়ান করতেন এই 3 পদ্ধতি তিনি কথা বলে বয়ান শুরু করতেন। 1 নম্বরে মনোযোগ সহকারে কে শুনবে ওয়াদা করাইতেন, 2 নম্বরে আমল কে করবে, 3 নম্বরে কে শিখাই দিবে। এই জন্যই তো পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় সাহাবীরা নবীজির কথা শুনতেন, আর সাহাবীরা লগে লগে আল্লাহওয়ালা হইয়া তারা নামাজের কাতারে দাঁড়ায় যাইতেন। মুসলমান ইমানদার, তাই তো এই আল হিকমা ফাউন্ডেশন থেকে আজকের যে আলোচনা হবে, আলোচনাগুলো যদি আমি দিলের কানে বসায়া এখান থেকে যদি 1 নম্বরে মনোযোগ সহকারে শুনতে পারি, আর 2 নম্বরে যদি নিয়ত করতে পারি না না যা শুনবো তা আমল করব, 3 নম্বরে যে আলোচনা হবে অপরের কাছে পৌঁছায় দিব। এই 3 পদ্ধতিতে আল্লাহর কোন বান্দা যখন আলোচনা শুনবে, মানবে, অপরের কাছে পৌঁছায় দিবে, আল্লাহর ওই জমিনে কোনোদিন গুনাহের কাজ হবে না। আওয়াজ করে বলেন কথা ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে বানাইছে ইবাদত করার জন্য। ইবাদত হলো আল্লাহর হুকুম আর রাসূলের তরিকা। আল্লাহর হুকুম আর রাসূলের তরিকা পালন করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুত তাওবাতে একটি আয়াত আপনাকে আমাকে দিয়েছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহ 12। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, নবী ইবাদত করার জন্য, আলোচনা চলতেছে ইবাদতের উপরে, ইবাদত করার জন্য আমি আপনার উম্মতকে 12টি মাস দান করলাম। এই 12 মাস গণনা করে করে সে ইবাদত করবে। এই 12টি মাসের মধ্য থেকে একটি মাসের নাম হলো রজব, আর একটা মাসের নাম হলো শাবান, আর একটা মাসের নাম হলো রমজান আমাদের সামনে। এই রজব, শাবান, রমজান, এই 3টা মাস আলোচনার বিষয়বস্তু হলো ইবাদত। এবার আল্লাহ পাকের নবী বললেন যে এই মাস গণনা করে করে 12টা মাস আল্লাহ তাআলা কোরআনে হাকিমে দিয়েছেন, গুনে গুনে আপনাকে আমাকে ইবাদত করতে হবে। এই 12 মাসের মধ্যে প্রথম মাসের নাম হলো মুহররম, এরপরে সফর, এইভাবে শুরু হয়েছে। আমার ভাই, এই 12 মাসের গণনার মধ্য থেকে 2টা মাস, যেই মাসের জন্য আপনারা আমার নবী আল্লাহর কাছে কান্না করেছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাজান। ও আল্লাহ, আপনি আমাকে রজব এবং শাবানে বরকত দেন, আর রমজান পর্যন্ত আপনি আমাকে হায়াত বাড়ায় দেন। রমজানে কেন হায়াত বাড়ানোর কথা বলছেন? ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান সামা রমাজান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। আল্লাহর নবী বলেন, যেই ব্যক্তি রমজানের রোজা রাখবে সওয়াবের আশায়, আল্লাহ তাআলা তার জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা মাফ করে দিবে। সুবহানাল্লাহ। ও ভাই, এজন্য ইবাদত করার জন্য হযরত বেলালের মতো একটা মন থাকা চাই, সিদ্দিক আকবরের মতো আল্লাহর ভয় আর নবীর মহব্বত থাকা চাই। আল্লাহর ভয় আর নবীর মহব্বত না থাকলে আপনার আমার দ্বারা ইবাদত করা সম্ভব না। তাই তো সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু শাবান মাস উঠে গেলে আল্লাহর পয়গম্বরকে স্মরণ করতেন। সাহাবায়ে কেরাম শাবান মাসে 5টা আমল করতেন। এই 5টা আমলের কথা বলার পরে ইনশাআল্লাহ হয়তো আমার আলোচনা শেষ হয়ে যাবে। 1 নম্বর আমল হলো সাহাবায়ে কেরাম শাবানের চাঁদ উঠে গেলে বেশি বেশি কোরআন তেলাওয়াত করতেন। প্রশ্ন হতে পারে, হুজুর কোরআনেই কেন তেলাওয়াত করবে? মুহতারাম হাজিরিন, আমার গায়ের জামাটা ময়লা হয়ে গেলে এটা পরিষ্কার করার জন্য পাউডার আছে, এটা আমার জানা আছে। বাথরুম পরিষ্কার হয়ে গেলে আমি হারপিক দিয়ে বাথরুম পরিষ্কার করি, কিন্তু আমার যে দিল ময়লা হয়ে গেছে, এই দিলের ময়লা কিভাবে পরিষ্কার করব? দিলের ময়লার কারণেই তো ওয়াজ মাহফিলে এসে বসতে পারি না।
দিলের ময়লার কারণেই তো মসজিদে যাইতে পারি না, দিলের ময়লার কারণেই তো আব্বা আম্মার খেদমত আমার দ্বারা হয় না, দিলের ময়লার কারণেই তো ওলামায়ে কেরামকে আপনারা আমার সালাম করতে কষ্ট হয়ে যায়, দিলের ময়লার কারণেই তো ইসলামিক কাজ কেউ করলে আমি তার দিকে বাঁকা নজরে তাকাই। আওয়াজ করে কোন কথা ঠিক না বেঠিক? এই জন্য দিলের ময়লা পরিষ্কার করা চাই। আল হিকমা ফাউন্ডেশন, এখানে তাকায় দেখলাম আল হিকমা ফাউন্ডেশন 1 নম্বর কর্মসূচি হলো আল্লাহকে খুশি করা, আল্লাহ খুশি হয় এমন কাজ করা। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ কেমন আছেন? আলহামদুলিল্লাহ শব্দ বললে খুশি হয় কে? একটু আওয়াজ করে বলেন। কিন্তু আমার ভাই বড় আফসোসের সাথে বলি, মুসলমানের পরিচয় দিয়ে আমি ঠিক না, সামনাসামনি বসে মিডিয়ার সামনে বসে কেন আলহামদুলিল্লাহ মুসলমান সন্তান বলবে? এজন্য কারো কারো মাথা গরম হয়ে যায়। আওয়াজ করে কোন কথা ঠিক না বেঠিক? এরে আল্লাহর বান্দা, আলহামদুলিল্লাহ শব্দের তর্জমা বুঝো, এর আমল বুঝো। শুধু আলহামদুলিল্লাহ শব্দ মানুষকে বিনা হিসেবে জান্নাতে পৌঁছায় দিবে। বলেন সুবহানাল্লাহ। নবীজির সাহাবিনী এক ভদ্রমহিলা এসে আল্লাহর নবীকে বলছে, নবী এমন কোন আমল আছে যে আমল করলে বিনা হিসেবে জান্নাতে যাওয়া যায়? আল্লাহর পয়গম্বর বললেন, হ্যাঁ আমল একটা আছে। কি? কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা 3টা দলকে বিনা হিসেবে জান্নাতে দিবে। এর মধ্যে একটা দল হলো খাবার আছে ঘরে, ভাই কি দা খেয়েছো খাবার? আলহামদুলিল্লাহ ভালোই খেয়েছি। খানা খায় নাই, এরপরে বলছে কি দিয়ে খাবার খাইছো? ভালোই খাইছি, আলহামদুলিল্লাহ ভালোই খাইছি। ভালো তো আলহামদুলিল্লাহ, খারাপেও আলহামদুলিল্লাহ। আল্লাহ নবী বলেন ময়দানে মাহশরে এই লোকদেরকে বলা হবে যারা সুখেও আল্লাহর শুকরিয়া আদায় করছে আলহামদুলিল্লাহ বলে, কষ্টের মধ্যেও বলছে আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের হাবিব বলে এই দলটাকে আল্লাহ তাআলা বলবে তোমরা বিনা হিসাবে হাসতে হাসতে আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাও। এখন আমার সন্তান জিজ্ঞাসা করে কেমন আছো বাবা? সন্তান উত্তর দেয় আলহামদুলিল্লাহ আব্বু ভালো আছে। এটা কারো কাছে আবার অ্যালার্জির কারণ হয়ে দাঁড়াইছে। আওয়াজ করে এখন ঠিক না বেঠিক? আপনি একটু চিন্তা করেন তো, আপনি কি মুসলমানের মধ্যে আছে? একটা কাজ হয়ে যাওয়ার পরে আপনি বলেন থ্যাংক ইউ, এখানে তো আপনার চুলকানি হলো না। কিন্তু একটা ছেলে তার কাজ করে দেওয়ার পরে একজন মুরব্বী বাবা সে দাঁড়ায় আছে, মুরব্বী বাবার লাঠিটা পড়ে গেছে, লাঠিটা যুবক সন্তানটা হাতে উঠায় দিছে, আর মুরব্বী বাবা বাচ্চাটাকে বলছে জাযাকুমুল্লাহু খায়র, আল্লাহ তোমাকে উত্তম প্রতিদান দান করুক। এটা নিয়ে যে আপনার চুলকানি হলো, ইংলিশটা নিয়ে কেন চুলকানি হলো না? আপনি বলেন বাংলার অপমর্যাদা হলো। যদি বাংলার অপমর্যাদা হয়, বাংলা ভাষা স্বাধীন হয়েছে, বাংলা ভাষা মাতৃভাষা দিবস 21শে ফেব্রুয়ারি কেন বলেন? 8ই ফাল্গুন বলা যায় না? 8ই ফাল্গুন কেন বলেন না? এখানে ইংলিশ কেন ব্যবহার করলেন? তাহলে আপনাকে বুঝতে হবে আপনি বাংলার পক্ষে না, আপনি ইসলামের বিপক্ষে। আওয়াজ করে এখন ঠিক না বেঠিক? ও মুসলমান, এগুলো আমি না বললে কে বলবে? এই কথা মুসলমানের সন্তানেরা না বললে কে বলবে? আপনি একজন মুসলমান সন্তান হয়ে আল্লাহর কথা, রাসূলের কথা, কোরআন হাদিসের বিরুদ্ধে কথা বলবেন, আর যুবকেরা বসে থাকবে। আল হিকমা ফাউন্ডেশনের মাধ্যমে আজকে আমি আপনাদেরকে মেসেজ দিতে চাই, এই যে আল হিকমা ফাউন্ডেশন তাদের আয়োজনের কারণে আজকে আপনারা জানতে পারলেন তাদের প্রথম মিশন হলো আল্লাহ খুশি হয় এমন কাজ আমরা করব। তাহলে কোনো কাজ করার পরে বান্দা শুকরিয়া আদায় করবে আলহামদুলিল্লাহ। আল্লাহ তার কোরআনে বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। কি দা ভাত খেয়েছো বাবা? আলহামদুলিল্লাহ কাঁচা মরিচ দিয়ে ভাত খেয়েছি। আল্লাহ তাআলা খুশি হয়ে এই কাঁচা মরিচের বদৌলতে আল্লাহ পরের দিন আপনাকে গরুর মাংস দিয়ে ভাত খাওয়ার তৌফিক দান করতে পারে। আওয়াজ করে এখন ঠিক না বেঠিক? মনে মনে মুখে মুখে বলে আমি মুসলমানের সন্তান, আর অন্তরের ভিতরে আমি নাস্তিক মার্কা আমার অন্তর। এজন্য আমার ভাই এই আল হিকমা ফাউন্ডেশন ওনারা যে উদ্যোগ নিয়েছেন, ওনাদের সাথে থাকলে ইসলামের অনেক বিষয় আমার জানা হবে, অনেক বিষয় জানা হবে। হায় হায় মুসলমান, ভুলে গেছি নবীদের ইতিহাস, ভুলে গেছি সাহাবীদের ইতিহাস। সাহাবীরা আল্লাহ খুশি হইলে রাসূল খুশি হবেন, এর বিরুদ্ধে তারা কোনো কাজ করতেন না। রাসূলের জামানা সাহাবায়ে কেরাম আল্লাহ কিভাবে খুশি হবে, নবী কিভাবে খুশি হবে, নবীজি বলছেন তোমরা একজন আরেকজনকে দেখলে সালাম দিবা, সালাম কিন্তু বন্ধ করবা না। কিভাবে একজন আরেকজনকে উপরে উঠাইতে পারে? সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বয়সে অনেক বড়, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বয়সে ছোট, সালাম দেওয়া সুন্নত। এখন তো সালাম নিয়েও আমাদের অ্যালার্জি। আওয়াজ করে এখন ঠিক না বেঠিক?
সালাম নিয়েও আমাদের অ্যালার্জি, সালাম কেন দেয়? এটাও আমাদের সমস্যা। সালামের অর্থ বোঝো বেয়াকুফ? সালামের অর্থ হলো তোর উপরে আল্লাহর রহমত পড়ুক। এত সুন্দর কথা, এই কথা আমার প্রচলন করলে সমস্যা। কারোর মধ্যে ঝগড়াঝাটি থাকলে যদি স্বামী স্ত্রী হয়, ঘরে সালাম আদান প্রদান করেন, দেখবেন ঝগড়াঝাটি বন্ধ হয়ে যাবে। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি বলছেন সালাম দেওয়া একটা ইবাদত, তোমরা একে অপরকে সালাম দিবা। অনেক দিন হয়ে যায়, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সিদ্দিক আকবরকে সালাম দেয় না। আবু বকর আসছে আল্লাহর নবীর কাছে, ও নবী, আলী যে আমাকে সালাম দেয় না, চেহারাটা লাল, আমার কোনো আচরণের দ্বারা মনে হয় আলী দিলে ব্যথা পাইছে, এজন্য আমার সালাম দেওয়া বন্ধ করে দিছে। একটু পরে হযরত আলী আসছে, আল্লাহর নবীকে, আলী এরকমটা তো তোমার কাছে আশা করি নাই, তুমি কেন আবু বকরকে সালাম দেওয়া বন্ধ করে দিছো? আল্লাহর নবীর সামনে সিদ্দিক আকবর বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার কোনো আচরণে হয়তো ব্যথা পাইছে। এই কথা বলছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে দিয়ে রাসূলের সামনে বলে, ইয়া রাসূলুল্লাহ, আবু বকরের সামনে আমার ঝগড়া হবে, ঝগড়া করে আমি সালাম বন্ধ করে দিব, এটা আপনি কিভাবে চিন্তা করলেন? আল্লাহর নবী বলে, আলী, তাহলে আবু বকর তোমার বিরুদ্ধে আমার কাছে কথা কেন বলল? তুমি কেন সালাম বন্ধ করছো? আল্লাহর নবীর সাহাবী আলী ডাক দিয়া বলে, ও আল্লাহর পয়গম্বর, কিছুদিন আমি রাত্রেবেলা ঘুমাইলাম, সাহাবীদের ঘুমের পদ্ধতি ভিন্ন, আপনার আমার ঘুমের পদ্ধতি ভিন্ন। সাহাবায়ে কেরাম ঘুমাবার আগে উজু করতেন, 2 রাকাত নামাজ পড়তেন, এরপরে ঘুমাইতেন। ওগো নবী আমার, আমি উজু সহকারে 2 রাকাত নামাজ পড়ে ঘুমাইলাম, কারণ ঘুম হলো মৃত্যুর ছোট ভাই। আগামীকালকে সকালে আমার এলান মাইক হইতে পারে, আর যদি মালিক চায় আমি জাগ্রত হইতে পারি। এজন্য সাহাবায়ে কেরাম 2 রাকাত নামাজ পড়ে রাত্রিবেলা ঘুমায়া যাইতেন। হযরত আলী বলে, পয়গম্বর, আমি রাত্রিবেলা যখন ঘুমায় গেলাম, ঘুমের সুখ যুগে, ঘুমের ভিতরে স্বপ্ন যুগে দেখি আল্লাহ আমাকে জান্নাতের মধ্যে ঘুরাইতেছেন। আমি দূর থেকে তাকায় দেখি জান্নাতের মধ্যে 2টা ঘর, একটা ছোট ঘর, একটা বড় ঘর। আমি জান্নাতের দারোগারে জিজ্ঞাসা করি, ভাই রে, এই বড় জান্নাতটা কার, ছোট জান্নাতটা কার? আমাকে জান্নাতের দারোয়ান বলে, বড় জান্নাতটা হলো ওই ব্যক্তির, যেই ব্যক্তি আগে আগে সালাম দেয় তার তো নেকি বেশি, এই জন্য তার এইটা। আর ছোট ঘরটা হলো যেই ব্যক্তি শুধু সালামের উত্তর নেয়, সালাম দেয় না। ওগো পয়গম্বর, আমি সিদ্ধান্ত নিলাম, আবু বকর আমার বয়সে বড়, আবু বকর আগে মুসলমান হয়েছে, আমার বয়সে বড় আবু বকর আগে মুসলমান হয়েছে, আর আবু বকর আমাকে প্রত্যেক দিন আগে আগে সালাম দেয়, আমি আবু বকরকে সালাম দেই। এই জন্য চিন্তা করলাম, আবু বকর আমাকে প্রত্যেক দিন আগে আগে সালাম দিলে আবু বকরের নেকিটা বেশি হবে, আবু বকরের জান্নাতের ঘরটা বড় হবে। এই জন্য নবী আমার, আমি সালাম দেওয়া বন্ধ করে দিয়েছি, অন্য কোনো কারণে না, অন্য কোনো কারণে না। হযরত আবু বকর আলীকে জড়ায় ধরে কান্না শুরু করছে, ভাই আলী, আমি বুঝতে পারি নাই তুমি আমার এত ভালোবাসো। আল্লাহর নবীর সাহাবী হযরত আলী দাঁড়ায় বললেন, নবী আমার, এমন কালিমা আমরা পড়ি নাই যেই কালিমা আমাদেরকে ঝগড়া শিক্ষা দেয়, এমন কালিমা আমরা পড়ি নাই যেই কালিমা আমাদেরকে হিংসা বৃদ্ধির শিক্ষা দেয়, এমন কালিমা আমরা পড়ি নাই যেই কালিমার মাধ্যমে একজন আরেকজনকে কষ্ট দেয়। ওগো আল্লাহর পয়গম্বর, আবু বকরের জান্নাতে ঘরটা ছোট থাকবে আর আমার জান্নাতের ঘরটা বড় থাকবে, এটা আমি চাই না। আমি চাইছিলাম আবু বকরের জান্নাতের ঘরটা বড় থাক, তাই তো আমি আবু বকরকে সালাম দেওয়া বন্ধ করে দিয়েছি। আবু বকর আমাকে সালাম দেয়, আবু বকরের জান্নাতটা এখন বড় হয়ে গেছে। আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার, তাই তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি তোরে বানাইছি ইবাদতের জন্য। সালাম দেওয়া একটা ইবাদত, খাবারের পরে আলহামদুলিল্লাহ বললা একটা ইবাদত, খাবারের পরে আলহামদুলিল্লাহ বলাও একটা ইবাদত, খাবারের শুরুতে বিসমিল্লাহ বলাটা একটা ইবাদত। আল্লাহর কোন বান্দা যখন নবীর তরিকায় এইভাবে চলতে থাকবে, এইভাবে চলতে থাকবে, আল্লাহর হুকুমটা রাসূলের তরিকায় পালন করবে, নামাজ পড়া ফরজ। আল্লাহর নবীর তরিকা হলো জামাতের সাথে নামাজ পড়া। আল্লাহর পয়গম্বর মুহাম্মদ আরবি বলেন, কিয়ামতের ময়দানে লক্ষ লক্ষ মানুষ আমলনামাটা হাতে পাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, ইকরা কিতাবাক
তোমরা তোমাদের আমলনামাটা পড়ো। এবার আমলনামা হাতে আসবে, হাতের দিকে তাকায় দেখবে নাম কি, নাম হলো আব্দুল্লাহ, পিতার নাম কি আব্দুর রহমান। নিচের দিকে তাকায় দেখবে এই লোকটা প্রত্যেক দিন তাহাজ্জুদ নামাজ পড়ছে। আল্লাহর সামনে দাঁড়ায় বলবে, মালিক এই আমলনামাটা আমার না। বলা হবে, কেন তোমার আমলনামা না? বলে, রব্বে কারিম, আমার নাম ঠিক আছে, আমার বাবার নামও ঠিক আছে, এলাকার নামও ঠিক আছে, কিন্তু নিচের দিকে তাকায় দেখি হাজার হাজার বছর আমি ইবাদত করেছি, আমার কোনোদিন তাহাজ্জুদ নামাজ কাজা হয় নাই, আমি তো ঠিক মতো তাহাজ্জুদ পড়েই নাই, কাজা হবে কিভাবে? আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে জানায় দিবে, তুমি তো আমার হুকুম নামাজ আদায় করেছো আমার বন্ধুর তরিকায়। এশারের নামাজটা কি জামাতের সাথে পড়েছে? বলে হ্যাঁ। ফজরের নামাজ কি জামাতের সাথে পড়েছে? বলে হ্যাঁ। মুহাম্মদ আরবি তোমাদের কি বলে নাই? আমার হুকুম হলো 5 ওয়াক্ত নামাজ পড়া ফরজ। আমার নবীজির তরিকা হলো নামাজটা জামাতের সাথে পড়া, নবীর তরিকা। এশা আর ফজরের নামাজ জামাতের সাথে পড়ার কারণে আমি আল্লাহ তোমাকে সারা রাত তাহাজ্জুদ নামাজ পড়ার সওয়াব দান করে দিয়েছি। সুবহানাল্লাহ। এজন্য আমার ভাই ইবাদত হবে নবীর তরিকায়। আসেন শাবান মাস, এই শাবান মাসে সাহাবায়ে কেরাম 5টা আমল করছেন। এর মধ্যে 1 নম্বর হলো বেশি বেশি কালামের তিলাওয়াত করেছে। আর আমরা তো কোরআন পড়তেই পারি না। কোরআন আমি কেন পড়বো? কোরআন এই জন্য পড়বো, আমার গাটা নাপাক হয়ে গেছে, গুনাহের ময়লা ভরা, দেখা যায় না। হায় আফসোস, যদি গুনাহের ময়লা আপনার আমার এই চোখে দেখা যেত, আমি কোনো গুনাহগারের সাথে চলতাম না। আসল ব্যাপার হলো ভিতরের সে চক্ষু বন্ধ হয়ে গেছে, এজন্য দেখা হয় না। ভিতরের চক্ষুটা খোলা থাকলে আমি দেখতে পারতাম। এজন্য আল্লাহ পাকের কালামের তেলাওয়াত যখন আমি করি, ভিতর থেকে আল্লাহ তাআলা গুনাহের ময়লাটা আল্লাহ তাআলা মাফ করে দেয়। আওয়াজ করে কোন সুবহানাল্লাহ। তাই তো কোরআনের দিকে তাকায় দেখি, তাই তো হাদিসের দিকে তাকায় দেখি, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত যখন গভীর হয়ে যায়, তাহাজ্জুদে দাঁড়া যায়, কোরআন পড়ে। হযরত ওমর গভীর রজনীতে দাঁড়ায়া কোরআন পড়ে। সিদ্দিক আকবর গভীর রজনীতে তাহাজ্জুদ পড়ার পরে, তাহাজ্জুদে আল্লাহর কালাম তিলাওয়াত করার পরে আস্তে 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 করে হেঁটে যায় জান্নাতুল বাকির কাছে। জান্নাতুল বাকির কাছে গিয়া সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতুল বাকির কাছে গিয়া কবরের মানুষের সাথে কান্না করতেছে, আর কবরওয়ালাদেরকে বলতেছে, ও কবরওয়ালারা, তোমাদের তকদিরটা বলো ভালো, তোমরা এমন সময় মৃত্যুবরণ করেছো, তোমাদের জানাজা পড়াইছে আল্লাহর পয়গম্বর, যে জানাজা পড়াইলে মানুষ জান্নাতি হয়ে যায়। হায় তোমাদের কপালটা কত ভালো, তোমাদের জানাজা পড়াইছে আমার নবী মুহাম্মদ আরবি, যার চেহারা দেখলে গুনাহ মাফ হয়ে যায়, যে জানাজা পড়াইলে জান্নাতের মেহমান হয়ে যায়। এই কবরের বাসিন্দারা, একটু আমার কথা বলো, আমি যদি এখন মারা যাই, আমার জানাজাটা কে পড়াবে? আল্লাহর নবী তো দুনিয়াতে নাই। বলো না, এই কবরের মানুষেরা বলো না। আল্লাহর নবীর সাহাবী সিদ্দিক আকবর আকাশের দিকে তাকায়া কান্না করতেছে। একটু পরে আর এক পাগল হযরত ওমর, আল্লাহর পাগল, রাসূলের পাগল, রাসূল তো দুনিয়া থেকে চলে গেছে। হযরত ওমর রাত্রিবেলা তাহাজ্জুদে কোরআন তিলাওয়াত করে। হযরত ওমর আসছে জান্নাতুল বাকির কাছে। এবার জান্নাতুল বাকির কাছে এসে দেখে দূর থেকে লম্বা চড়া একটা লোক দেখা যায়। হযরত ওমরের ভিতরে একটা কামড় দিয়েছে। হায় রে, ওমর ছাড়া কেউ হইতে পারে না, ওমরই হবে, ওমরও হবে। কাছে গিয়ে তাকায় দেখে ঠিক ওমর চিন্তা করলো এই লোকটা আবু বকর ছাড়া কেউ না। কাছে গিয়ে দেখে ঠিক পিছন থেকে কান্নার আওয়াজ শোনা যায়। মনে হয় আব্বা মারা গেছে, আম্মা মারা গেছে। পিছনে দাঁড়ায় আবু বকরের কান্না দেখে ওমরও কান্না করতেছে। হঠাৎ করে তাকায় দেখে আবু বকরের পায়ে জুতা নাই। সামনে গেছে, গিয়া বলে, ভাই আবু বকর, তোমার পায়ের জুতা কোথায়? বারবার বললাম বাইতুল মাল থেকে তোমার একটু বেতন বাড়ায় দেই, এখন তুমি জুতা ছাড়া হাঁটতেছ। মুসলমান ইমানদার দেশের প্রধানমন্ত্রী সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু পায়ে জুতা নাই, খালি পায়ে মদিনা দিয়া হাঁটে। হযরত ওমর নিজের পায়ের জুতাটা খোলায়া আবু বকরকে ডাক দিয়া বলে, ভাই আবু বকর,
নাও আমার জুতাটা তুমি পরো, কারণ তুমি রাসূলের কাছে সবচেয়ে প্রিয় ছিলে, তুমি রাসূলের বন্ধু, আর রাসূলের বন্ধু হলো আল্লাহ। আমি তোমাকে খুশি করতে পারলে রাসূল খুশি, আর রাসূল খুশি হইলে আল্লাহ খুশি। পড়ো আমার জুতাটা পরো। হযরতে আবু বকর ওমরের মুখের দিকে তাকায় বলে, এই ওমর, তুমি কি মনে করছো আমার জুতা নাই? বলে, হ্যাঁ, ওই তোমার জুতা, তোমার জুতা তো নাই। সিদ্দিকে আকবর ডাক দিয়া বলে, ওমর রে, আমার জুতা আছে, জুতাটা আমার কাছেই আছে। হযরতে আবু বকর জুতাটা হাতের নিচে এইভাবে নিয়ে তিনি হাঁটতেছেন, জুতাটা এবার নিচে রাখছে। ওমর ডাক দিয়ে বলে, ভাই আবু বকর, জুতা তো পায়ে থাকার কথা, এই জুতা তোমার হাতের নিচে কেন? আবু বকরের কান্নার আরো পাওয়ার বাইরে গেছে। আবু বকর কয়, এরে ওমর, আমি জুতা কেন পায়ে দিই না শুনবা? বলে, হ্যাঁ বলো, কেন পায়ে দাও না? হযরতে আবু বকর ডাক দিয়ে বলে, ভাই ওমর, আমি এই জন্য জুতা পায়ে দেই না, আমার জুতা পায়ে দেওয়ার পরে আমি জুতা পায়ে দিয়ে হাঁটলে জুতার শব্দ হয়। আমি আবু বকর চিন্তা করলাম, আমার জুতার আওয়াজে যদি কারো ঘুম ভেঙে যায়, আল্লাহ যদি জিজ্ঞাসা করে, এরে আবু বকর, তোরে আমিরুল মুমিনিন বানাইছিলাম, তোরে খলিফা বানাইছিলাম, তোরে প্রধানমন্ত্রী বানাইছিলাম, আর তোর গভীর রজনীতে তুই যে হাঁটতেছিলি জুতা পায়ে দিয়া, তোর জুতার আওয়াজের কারণে অমুকের ঘুমটা ভেঙে গেছে। এবার কওদি ওমর, এবার বলো দেখি, আল্লাহর আদালতে যদি আমাকে আসামি হয়ে দাঁড়াইতে হয়, তাই তো আল্লাহ পাকের ভয়, ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। ওমর রে, ওই আল্লাহ পাকের ভয় আমার অন্তরে আছে, যদি আমি আসামি হয়ে যাই, এই জন্য জুতাটা আমি হাতে নিয়ে হাঁটতেছি। মুসলমান ইমানদার, আপনার আমার অন্তরে যদি এরকম আল্লাহ পাকের ভয় থাকে, এরকম যদি রাসূলের মহব্বত থাকে, তাহলে আপনার আমার দ্বারাও গুনাহ হবে না। কারণ কোরআন তিলাওয়াত করতে করতে অন্তর থেকে গুনাহ যখন বের হয়ে যায়, ওই লোকের দ্বারা ইনসাফ করা সহজ হয়ে যায়। আওয়াজ করে বলেন কথা ঠিক কিনা? এজন্য সাহাবায়ে কেরাম বেশি থেকে বেশি কোরআন পড়তেন। দ্বিতীয় নম্বর, সাহাবায়ে কেরামের 2 নম্বর আমল হলো, এই শাবান থেকে তারা জাকাত দিয়া দিতেন, জাকাত শাবান থেকে তারা দিতেন। ওগো মুসলমান, প্রশ্ন হতে পারে, হুজুর মাহে রমজানে 1 টাকা দিলে 700 পাওয়া যাবে, 7000 পাওয়া যাবে, শাবানে দিলে কি লাভ হবে? মুসলমান ইমানদার, সাহাবায়ে কেরাম নেকির জন্য দান করতেন না, তারা দান করতেন আল্লাহকে খুশি করার জন্য। কেন শাবান মাসে তারা জাকাত দিতেন? এই জন্য তারা শাবানে জাকাত দিতেন। মাহে রমজানে বড় বড় 2টা মাসআলা। 1 নম্বর মাসআলা হলো সেহরি, 2 নম্বর মাসআলা হলো ইফতার। এই শাবান মাসে সাহাবায়ে কেরাম এই জন্য জাকাতের টাকা দিয়া দিতেন। এই জাকাতের টাকা পেয়ে তারা মাহে রমজানে তারা ইফতারির ব্যবস্থা হইতো, তাদের সেহরির ব্যবস্থা হইতো, এই জন্য তারা আগে আগে দান করে দিত। মুসলমান ইমানদার, এই জন্য সাহাবায়ে কেরামের আমল হলো শাবান মাস থেকে জাকাত দিয়ে দেওয়া। আপনি মাদ্রাসাগুলো ঘুরে দেখেন। গত বছরে আমি এক মাদ্রাসা গেছি মাহফিলে ময়মনসিংহে। হুজুর বললেন, আমাদের ইফতার হয়েছে, রাত্রেবেলা ভাত পাকাইছি, ভাত রয়ে গেছে, পানি ভাত দিয়ে আমাদের বাচ্চারা ইফতার করছে। সেহরি খাইছে কিভাবে? বলে, ওই যে আমাদের শুধু ডাল আর ভাত, এর মাধ্যমে আমাদের সেহরি চলছে, আর ইফতার হয়েছে পানি ভাতের মাধ্যমে। একটা বার চিন্তা করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি জিজ্ঞাসা করে কোনো ধনী ব্যক্তিকে, আমি তো তোরে মাল দিছিলাম, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। কোরআন তো পড়েন না, কোরআন পড়ে দেখবেন। আর কোরআন পড়লেও তো অর্থ তো আমরা বুঝি না, অর্থ বুঝি দেখবেন। আল্লাহ সূরাতুত তাগাবুনের 15 নম্বর আয়াতে বলে, এ ধনী, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, আমি তোরে সম্পদ দিয়া আকাশ থেকে তাকায় তাকায় পরীক্ষা করি। 10 পদের ইফতারি তোমার ঘরে, 3 পদের তরকারি তোমার সেহরির সময়, আর 10 পদের ফল তোমার ইফতারের সময়। তোমার প্রতিবেশীর ঘরে কোনো খাবার নাই, এই ব্যাপারে কিন্তু তোমার কোনো খবর নাই। এরকম রোজা রাইখা, এরকম ইফতার খায়া আল্লাহর জান্নাতে যাওয়া বড় কষ্টকর হয়ে যাবে। কারণ কোরআনটা খুলে দেখেন, মা সালাকাকুম ফি সাকর ক্বালু লাম নাকুম মিনাল মুসাল্লিন। 2টা কাতার হবে, একটা জান্নাতীদের আর একটা জাহান্নামীদের। জান্নাতীরা জাহান্নাম
জাহান্নামীদেরকে বলবে, মা সালাকাকুম ফি সাকর, তোমরা কোন কারণে এই সাকর নামক জাহান্নামে আসছো? জাহান্নামীরা বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, এক নম্বরে বেনামাজি ছিলাম, ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন, দুই নম্বরে সময় লম্বা করা যাবে না, আমরা গরিবদেরকে খাবার দিতাম না। দুই নম্বরে এই জন্য আমরা জাহান্নামে আসছি, আমরা গরিবদেরকে খাবার দিতাম না। আরে আমার দেশের মানুষ বছর বছর উমরা করে, এরকম ধনীর সংখ্যার অভাব নাই। বছর বছর হজ করে, এরকম ধনীর সংখ্যার অভাব নাই। একটাবার মাসআলা জিজ্ঞাসা করেন যে হুজুর, এখন কি আমার জন্য উমরা করা কি উত্তম, নাকি এখন আমার জন্য গরিব গুরবাকে দান করা উত্তম? এখন কি ফিলিস্তিনের মানুষকে সহযোগিতা করা আমার জন্য উত্তম, নাকি এখন আমার উমরা যাওয়া উত্তম? আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি, আল্লাহর গোলাম, তিনি হজে যাইতেছিলেন, হজে নফল হজে যাইতেছিলেন, আর তার সাথে বড় একটা কাফেলাও ছিল। এই আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি তিনি ছিলেন কাফেলার পিছনে, হাঁটতেছেন, হঠাৎ করে দেখে কে যেন কাফেলা থেকে একটা মুরগি ফেলে দিছে। আল্লামা তাকি উসমানী ওনার কিতাবের মধ্যে লেখছে, কে যেন একটা মুরগি ফেলে দিছে, মরা মুরগি। যখন মরা মুরগি ফেলে দিছে, দূর থেকে একটা 8 বছরের মেয়ে দৌড়ে মুরগিটা আসলের নিচে ঢুকাইছে। কিন্তু পোশাক দেখার পরে আব্দুল্লাহ ইবনে মুবারক বুঝলেন, পোশাক দেখার পরে বুঝতে পারলেন এটা একটা মুসলমানের সন্তান। এখন তো আমাদের পোশাক দেখলেও মুসলমান কিনা এটা বোঝা যায় না, আওয়াজ করে কোন ঠিক না বে ঠিক। হয়তো আপনাদের গ্রামে বোঝা যায়, আমাদের ঢাকায় বোঝা যায় না। নিউ মার্কেট, বিভিন্ন মার্কেট আছে আমাদের, ওখানে গেলে কে পুরুষ আর কে মহিলা, কে মুসলমানের বাচ্চা আর কে হিন্দুর বাচ্চা বোঝার কোনো উপায় নেই। বলবেন হুজুর নাম তো, নাম দেখাও বোঝা যায় না, তোমার নাম কি? কয় আমার নাম হলো রত্না। একটা মেয়ের নাম রত্না, কোন মুসলমান মেয়ের নাম রত্না হইতে পারে না। তোমার নাম কি? বলে আমার নাম রতন। কোন মুসলমান ছেলের নাম রতন হইতে পারে না। নামেও মুসলমান চিনা যায় না, কামেও মুসলমান চিনা যায় না, মুসলমান চিনার উপায় নাই। কিন্তু ওই মেয়েটাকে আব্দুল্লাহ ইবনে মুবারক দেখার পরে বুঝতে পারলেন এটা কোনো মুসলমানের সন্তান হবে। ছোট্ট একটা মেয়ে, 8 বছর বয়স, মাথায় তার ওড়না, লম্বা জামা গায়ে, মুসলমান হবে। আব্দুল্লাহ ইবনে মুবারক দৌড়ায় গেলেন, মা একটু দাঁড়াও। দাঁড়াইছে, এবার বলতেছে, মারে মরা মুরগিটা কেন নিলা? এই মুরগি তো মুসলমানের জন্য খাওয়া জায়েজ নাই। কথা বলে না, দেখতে তো তোমাকে মুসলমান মনে হয়। বাচ্চারা কথা বলে না লজ্জায়, কারণ মরা মুরগি তো নিয়ে আসছে। অনেকক্ষণ জিজ্ঞাসা করার পরে মেয়েটা কান্না শুরু করছে, মেয়ের চোখটা পানি চলে আসছে। আব্দুল্লাহ ইবনে মুবারক বলে, মাগো আমি তো তোমাকে কষ্ট দেওয়ার মতো কিছু বলি নাই, কারণ মুসলমান কাউকে কষ্ট দিতে পারে না। ও মা, তুমি কেন কান্না করতেছো? মেয়েটা আব্দুল্লাহ ইবনে মুবারকের মুখের দিকে তাকায় বলে, ওগো মুসাফির, আনালা আরিফুকা, মুসাফির আমি তোমাকে চিনি না, তবে তুমি শুনে নাও আমি একজন মুসলমান। আর মুসলমান মরা মুরগি খেতে পারে না, মারে তাহলে তুমি যে নিলে। এবার মেয়েটা মুসাফির আব্দুল্লাহ ইবনে মুবারকের মুখের দিকে তাকায় বলে, ওগো মুসাফির, আমার আব্বা ছিল, আমরা ধনী ঘরের ছিলাম। কয়েক মাস আগে আমার আব্বা মারা যায়। আব্বা মারা যাওয়ার পরে আমাদের ঘরের যে খাবার ছিল, খাবারটা শেষ হয়ে গেছে। এখন আমাদের ঘরে কোনো খাবার নাই, কয়েক সপ্তাহ হয়ে যায়। এই ডাস্টবিনের মধ্যে অনেকে মরা মুরগি ফেলে যায়, অনেকে মরা হাঁস ফেলে যায়, আর ওগুলো নিয়ে নিয়ে আমরা টোকায় টোকায় খাই খাবারের অভাবে। আব্দুল্লাহ ইবনে মুবারক মেয়েটার কথা শোনার পরে কান্না শুরু করছে, আর মেয়েটাকে বলছে, মারে একটু দাঁড়া মা, তোর সাথে আমার কথা আছে। আব্দুল্লাহ ইবনে মুবারক যাইতেছিলেন হজের সফরে। এবার খাদেমকে ডাক দিয়ে বলে, খাদেম এখন আমরা কোথায় আছি? বলে, হুজুর আমরা এমন জায়গায় আছি, এখান থেকে যাইতে আমাদের বাড়িতে কত টাকা লাগবে? আনুমানিক 200 দিনার লাগবে, 200 টাকা লাগবে। আল্লাহর গোলাম বললেন, 200 টাকা তোমার কাছে রাখো, বাদ বাকি টাকাগুলো আমার কাছে দিয়ে দাও। আল্লাহর গোলাম সব টাকাগুলো এনে মেয়ের কাছে দিয়া এবার বলে, মারে টাকাগুলো তোর পরিবারের কাছে নিয়ে যা। আব্দুল্লাহ ইবনে মুবারক আকাশের দিকে তাকায় তাকায় কান্না করতেছে, মালিক রে, তোর আব্দুল্লাহ তো তোর ঘরে যাইতেছিল, আর তোর বান্দা না খেয়ে মরতেছিল, আমি তো জানি না। এবার খাদেম জিজ্ঞাসা করে, হুজুর হজে যাবেন না? বলে, না হজে যাব না। খাদেম বলে, হুজুর কেন যাবেন না? বলতে হবে। আব্দুল্লাহ ইবনে মুবারক কান্না শুরু করছে। খাদেম আব্দুল্লাহ ইবনে মুবারকের কান্না দেখে খাদেমও কান্না শুরু করছে। হুজুর বেয়াদবি মাফ করবেন, চলেন আমরা যাই।
এবার হুজুর বলে শুনবি না কেন আমি হজে যাব না? আল্লাহর গোলাম আব্দুল্লাহ ইবনে মুবারক বলে, এরে আল্লাহরে খুশি করার জন্য হজে যাইতেছিলাম, হজটা তো নফল, ফরজ হজ না, ফরজ হজ তো আগেই করে ফেলেছি, কিন্তু তুই যে মরা মুরগিটা ফেলে দিলি ডাস্টবিনে, এই মরা মুরগিটা একটা বাচ্চা নিয়ে যাইতেছিলাম, বাচ্চারে জিজ্ঞাসা করলাম, ওই বাচ্চা ডাক দেয়া বলে, এরে মুসাফির, আমি একজন মুসলমান ঘরের মেয়ে, আমার আব্বা মারা গেছে, আমি এতিম, আমার ঘরে খাবারের মতো এখন আর কিছু নাই, তাই তো মরা মুরগি নিয়ে খাই, এবার তুই করে খাদেম। আল্লাহ যদি আমি আব্দুল্লাহরে জিজ্ঞাসা করে, এরে আব্দুল্লাহ, বছর বছর হজ করছো, ওমরা করছো, আমার কত বান্দা না খেয়ে আছে, কত বান্দা খাবারের অভাবে, কত বান্দা ঘর থেকে বেরো হইতে পারে নাই, খাবারের ব্যবস্থা নাই, আমি আল্লাহর কাছে কি জবাব দিতাম? এই জন্য নফল হজের টাকাগুলো তারা দিয়ে দিলাম, কারণ আমি যদি বান্দারে খুশি করতে পারি মালিক খুশি হয়ে যাবে, এই আশা করে আমি আমার সব টাকাগুলো তারা দান করে দিছি। মুসলমান ইমানদার, তাই তো সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু এই শাবান মাসে যাকাতের টাকা ঘরে গিয়ে গিয়ে দিয়ে আসতেন। কার ঘরে খাবার আছে, কার ঘরে খাবার নাই, যাকাতের টাকা তো আমাদের কাছে নেওয়ার জন্য আসে, এটা মাসআলা না। মাসআলা হলো যাকাত আপনি তার ঘরে পৌঁছায় দেবেন, এটাই হলো সিস্টেম। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিম্মাদারি পাওয়ার পরে রাতের গভীরে গিয়ে গিয়ে খবর নিতেন, কার ঘরে সেহরি আছে, কার ঘরে ইফতার আছে, কার ঘরে খাবার আছে, আর কার ঘরে খাবার নাই। রাতে এইভাবে তিনি তালাশ করতেন, ঘুরে ঘুরে তালাশ করতেন। হঠাৎ করে একদিন তিনি বের হয়েছেন, আল্লাহর গোলাম তাকায় দেখে মরুভূমির এক কোণার মধ্যে আগুন জ্বলতেছে, আগুন। আল্লাহর গোলাম সামনে গেলেন, গিয়ে দেখে এক মা রান্না করতেছে। হযরত ওমর বলে, মাগো আপনি কি রান্না করেন? আল্লাহর বান্দি ডাক দেয়া বলে, আমি কিছুই রান্না করি না, শুধু পানি গরম করতেছি। ওমর জিজ্ঞাসা করলেন, পানি কেন গরম করেন? মা চোখের পানি ছেড়ে দিয়ে বলে, আমার বাচ্চাগুলো খাবারের অভাবে আমারে খুব জ্বালাতন করতেছিল, এদেরকে বুঝ দেওয়ার জন্য আমি খাবার পাকাই দিছি, এটা একটা বাহানা। এরপরে মা ডাক দিয়ে বললেন, শোনো মুসাফির, আমি এমন একটা জমানায় বসবাস করি, আমার আমিরুল মুমিনিনের নাম হলো ওমর, আমার কোনো খবর নাই না। মুসাফির, তুমি সাক্ষী থাকো, ময়দানে মাশরে আল্লাহর আদালতে ওমরের সাথে আমার কথা হবে, আমি ওমরের নামে আল্লাহর আদালতে মামলা করে দিছি। হযরত ওমর ডাক দিয়ে বলে, বোন রে, একটু দেরি করো, দেখি কোনো কিছু করা যায় কিনা। হযরত ওমর নিজের মাথায় লম্বা ওয়াকিয়া, নিজের মাথায় তিনি সব কিছু নিয়ে আসলেন, নিজে পাকাইলেন, রান্না করলেন, এবার বাচ্চাদেরকে খাবার দিলেন, এবার দূরে চলে আসলেন। খাদেম বলে, চলেন আমরা চলে যাই। হযরত ওমর বলেন, এতক্ষণ আমি কান্না দেখেছি, এখন আমি একটু হাসি দেখতে চাই, হাসি দেখার জন্য আমি দাঁড়ায় আছি। এজন্য মুসলমান প্রত্যেকের জিম্মাদারি থেকে সাহাবায়ে কেরাম এইভাবে জিম্মাদারি পালন করেছেন। আপনি আমিও এই মজমা থেকে নিয়ত করি, আমাদের যাদের উপরে যাকাত ফরজ হয়েছে, আমরা যাকাতের 100 টাকার 2.5 টাকা, 1 লক্ষ থেকে 2,500 টাকা যাকাতের আলাদা করে করে আমাদের পাশে মাদ্রাসা আছে, ইমাম সাহেবের কাছে মাসআলা জিজ্ঞাসা করে গরিব গুরাবাদের কাছে পৌঁছায় দিবে ইনশাআল্লাহ। এই গেল 2 নম্বর। 3 নম্বর সাহাবায়ে কেরামের আমল হলো তারা লেনদেন ক্লিয়ার করে নিতেন। লেনদেন মানে যে পাবে পাওনাদারের টাকা পাওনাদারের কাছে, আর আমি যার কাছে পাবো আমি তার কাছে ক্লিয়ার করে নিতাম। আর আমরা তো রোজা আসার আগে অনেকে সুদেও টাকা আনে ব্যবসা করার জন্য, আর সাহাবায়ে কেরাম রোজা আসার আগে সব ক্লিয়ার করে দিতেন। কেন? মাহে রমজানে পবিত্র অবস্থায় আল্লাহর সামনে তারা দাঁড়াইতে চাইতেন, কারণ আল্লাহ পাকের নবী বলছেন, মান কামা রমাজান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। যেই ব্যক্তি দিনে রোজা রাখে আর রাতে তারাবির নামাজ পড়ে, আল্লাহর হাবিব বলে তার জিন্দেগির গুনাহ খাতা আল্লাহ তাআলা মাফ করে দেয়। এজন্য আমার ভাই তারা 3 নম্বর কাজ করতেন, লেনদেন ক্লিয়ার করতেন। আমিও লেনদেন ক্লিয়ার করার চেষ্টা করি। মনে রাখতে হবে, লেনদেন ক্লিয়ার না করলে দুনিয়া থেকে ঈমান নিয়ে যাওয়া যাবে না। আল্লাহর পয়গম্বরের জামানায় কেউ মারা গেলে আল্লাহর নবী জিজ্ঞাসা করতেন, এর নামাজের কি অবস্থা? বলে মাশাআল্লাহ। রোজার কি অবস্থা? আলহামদুলিল্লাহ। লেনদেনের কি অবস্থা? এই কিছু টাকা ঋণ আছে, ঋণ পরিশোধ করার কোনো জিনিস আছে? বলে নাই। আল্লাহর নবী বলতেন, আবু বকর সামনে যাও, তুমি জানাজা পড়ায় দাও। বলে ইয়া রাসূলুল্লাহ, যদি আপনি পড়াইতেন
রাসূল বলেন, যেই লোক লেনদেন ক্লিয়ার করে মারা যায় নাই, ঋণগ্রস্ত অবস্থায় মারা গেছে, এই লোকের জানাজা আমি নবী পড়াইলে কোনো লাভ হবে না। এমনকি উহুদের যুদ্ধে আল্লাহর পয়গম্বরের এক সাহাবী শহীদ হয়েছে, শহীদ শাইখুল হাদিস আল্লামা জাকারিয়া আলাইহির রহমাতুল্লাহকে শহীদ হয়েছে আল্লাহ নবীর একজন সাহাবী শহীদ, এমনি জান্নাতি। ওই শহীদের জানাজার জন্য আল্লাহর নবীকে ডাকা হয়েছে, নবী এক সাহাবী শহীদ হয়ে গেছে, আসেন আপনি নামাজ পড়াইবেন। নবীজি আমার বলেন, না না, তোমরা তার জানাজা পড়াই না। বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী আবার শহীদ হয়েছে যুদ্ধের ময়দানে, আপনি তার জানাজা পড়াবেন না? বলে, এই লোক হলো আমানতের খেয়ানত করছে। লা ঈমানা লিমান লা আমানাতা লাহু। ইমাম বাইহাকি আলাইহির রাহমা বলেন যে আমানতের খেয়ানত করে, কর্জ নেওয়ার সময় নিয়তই করে টাকা আর তারা ফেরত দিব না, এই অবস্থাতেই মারা গেছে, তাহলে আপনার সব বরবাদ হয়ে গেছে। এজন্য সাহাবায়ে কেরাম 3 নম্বর আমল তারা করেছেন, শাবান মাসে রমজানের আগে লেনদেন ক্লিয়ার করে নিতেন। আল্লাহ তাআলা আমাদেরও লেনদেন ক্লিয়ার করার তৌফিক দান করে, আমিন। আব্বা আম্মার সাথে সম্পর্ক ভালো আসেনি? নাই, লেনদেন ক্লিয়ার করেন, মায়ের কাছে মাপ চেয়ে নেন, বাবার কাছে মাপ চেয়ে নেন। অনেকে তো মা বাবার খাবারই দেয় না। আর সাহাবায়ে কেরাম যাকাত দিয়ে ক্লিয়ার করতেন যেন কেউ কষ্ট না পায়। আর সেই জায়গায় আমার আব্বা, আমার আম্মা, এমন কোনো মাহফিল নাই যেই মাহফিলে দু একজন মুরব্বীরা আইসা এই কথা না বলে, হুজুর আমার ছেলেটা কি যেন হয়ে গেল, আমারে কামাই করে খাওয়ায় না। ঠিক এরকম কথা শুনতে হয়। আরে আল্লাহর বান্দা, তুমি ধনী হইতে চাও? হযরত আলী বলে, মা বাবার খেদমত করো, আল্লাহ তোমার ধনী বানায় দিবে। আর তুমি ধনী হইতে চাও, মা বাবা ঠকায়া কোশ্চিন কালো তুমি হইতে পারবা না। এজন্য আমার ভাই, যেহেতু রাত্রি লম্বা হয়ে গেছে, আল্লাহর রাস্তা আপনাদের পায়ে আমার হাত, লেনদেন মা বাবার সাথে ক্লিয়ার করেন। হজ করলেও কাজ হবে না, কোনো কাজ হবে না। অনেকে মাদ্রাসা বানায়, মসজিদ বানায়, শোনেন, অনেকে আলেম ওলামার রোজার মাসে খাওয়ায়, বাপ মারে খাওয়ান দেয় না। ইমাম সাহেবের লগে সম্পর্ক ভালো, ইমাম সাহেব পাম্পট্টি মেরে দোয়া করে, আল্লাহ লোকমান সাহেবকে তুমি বারবার হজে যাওয়ার তৌফিক দান করো। এই যে পামের দোয়া করে, পামের দোয়ার কারণে বাস ইমাম সাহেব ধুমসে আমরা খাওয়াইতেছি, আব্বা আম্মারে না খাওয়ায়া। এই জন্য আমার ভাই, আব্বা আম্মারে খাওয়ানোর পরে কিছু থাকলে আলেম ওলামার কাছে আসেন। আর যদি বাপ্পা বেজার থাকে, কোনো লাভ হবে না। শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহি আলাইহি অনেক বড় একজন আল্লাহর ওলি, তার কাছে এক লোক আসছে, একটা পেঁপে নিয়ে আসছে। পেঁপে নিয়ে আসার পরে শামসুল হক ফরিদপুরের অভ্যাস ছিল জিজ্ঞাসা করতে, বাবা তোমার নাম কি, কোন জায়গা থেকে আসছো, আব্বা আম্মা আসেনি, এরকম তার অভ্যাস ছিল। তো জিজ্ঞাসা করছে, মোবাইলটা কোথায়, কত বাজে দেখি একটু। আচ্ছা আচ্ছা, 1 ঘন্টা হয় না, হয়ে যাবে ইনশাল্লাহ, দোয়া হয়ে যাবে এখনই। তো যেটা বলতেছিলাম, শামসুল হক ফরিদপুরি জিজ্ঞাসা করতেন, বাবা তোমার নাম কি, বিবাহ করছো? শুধু এতটুকু বলছে, হ্যাঁ হুজুর আমার আব্বা আম্মা আছে। কি বলছে বলেন? আব্বা আম্মা আছে। শামসুল হক ফরিদপুরি শুধু এতটুকু বলছে, হুজুর আমার আব্বা আম্মা আছে। শামসুল হক ফরিদপুরি কান্না শুরু করছে, এমন কান্না, কান্নার আওয়াজ দেখে পেঁপেওয়ালা আর খাদেম দুজন খানকা থেকে বের হয়ে গেছে। এখন খানকার বাহিরের থেকে পেঁপেওয়ালা বলতেছে, এইভাবে হুজুর কেন কান্না করে? খাদেম বলতেছে, আপনার তো আব্বা আম্মা আছে, হুজুরের তো আব্বা আম্মা নাই। এই কথা শুনে হুজুর কান্না করতেছে। হুজুর মা বাবারে খুব মহব্বত করে। শামসুল হক ফরিদপুরি ঘরে ডাকাইছে, তোমরা ঘরে আসছে। বলে, তোমরা কি বললা? আমি আমার আব্বা আম্মার জন্য কান্না করি। হুজুর তাহলে কেন কান্না করেন? শামসুল হক ফরিদপুরি বললেন, আমি আমার আব্বা আম্মার জন্য কান্না করি না রে বোকা, আমি কান্না করি এই জন্য মুসল্লি ইমাম সাহেব চিনছে, এই জন্য পেঁপে নিয়ে ইমাম সাহেবের কাছে আসছে। আর মুরিদেরা পীর চিনছে, পেঁপে নিয়ে পীরের কাছে আসে। মুরিদেরা আর মুসল্লিরা তার বাপ মাকে চিনে নাই, এই জন্য আমি কান্না করতেছি। আর শোন বেটা, আমার মতো শামসুল হক ফরিদপুরি 1 লক্ষ যদি তোর জন্য দোয়া করে, আর তোর যে মা ঠিক মতো নামাজ পড়ে না, রোজাও রাখে না, ঠিক মতো পাও ধৌত করে না, ওই মা যদি বসে হাত উঠায়, 1 লক্ষ শামসুল হক ফরিদপুরির দোয়া মিস হইতে পারে। সন্তানের ব্যাপারে মায়ের দোয়া মিস হবে না। আওয়াজ করে এখন ঠিক না বেঠিক? এবার শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহি আলাইহি পকেট থেকে 5টা টাকা বের করে পেঁপেওয়ালা যুবককে দিলেন, আর বললেন, যুবক এই 5টা টাকা নাও। যুবক বলে, হুজুর আপনার টাকা আমি নিতে পারবো না। কেন আপনার টাকা নিব? আল্লাহর ওলি শামসুল হক ফরিদপুরি বললেন, বেটা তোর মা মানে আমার মা, তুই তোর মার সাথে বেয়াদবি করছস, এর অর্থ হলো আমার মার সাথে তুই বেয়াদবি করছস। এই 5টা টাকা নিয়ে মাদারীপুর যাবি, মাদারীপুর গিয়ে ওখানে আরো ফল ফলাদি কিনবি, পরে ফল ফলাদি কিনার পরে এটা তোর মার কাছে নিয়ে যাবি।
তোর মা যখন এই ফল ফলাদি দেখবে তখন চিন্তা করবে যে না, আমার সন্তান ওই পেঁপে বিক্রি করে আমার জন্য ফল ফলাদি আনছেন। এবার যুবক বলে, হুজুর তাহলে পেঁপেটা আপনারা রেখে দেন, পেঁপেটা আপনি রাখেন। আল্লাহর ওলি শামসুল হক ফরিদপুরে বলে এটা হইতে পারে না। যুবক বলে, কেন হুজুর? শামসুল হক ফরিদপুরে বলে, না এটা হইতে পারে না। এই জন্য হইতে পারে না, পেঁপেটা যখন গাছে ধরেছে আস্তে আস্তে বড় হয়েছে, এরপরে লাল হয়েছে। সকালবেলা বাবা তাকায় রয়েছে, বিকালবেলা মা তাকাইছে, আর মা আর বাবা মনে মনে বলছে, আমার সন্তান আব্দুর রহমান কখন যেন পেরে আমাদেরকে কেটে আমাদেরকে খাওয়াবে, কারণ আমরা তো বুড়া হয়ে গেছি, গাছে উঠতে পারি না, পারতেও পারি না। এখন যদি এই পেঁপে আমি খাই, ওই মায়ের বরদোয়া বাবার বরদোয়া আমার লেগে যাবে। এই জন্য পেঁপেটারেও নিয়ে যাও, আর কিছু ফল ফলাদিও কিনে নিয়ে যাও। যখন এই ফল ফলাদি দেখবে, পেঁপেও দেখবে, তোমার মা তোমার জন্য দোয়া করবে। মনে রাখবা, মা যখন দোয়া করবে, তুমি তো আমার কাছে আসছো, আমি খাইলে দোয়া করব, দোয়া করলে গাছে অনেক পেঁপে হবে, ফল হবে। না না, তোমার মা যদি দোয়া করে আল্লাহর কাছে দোয়া কবুল হবে, আর তোমার কাছে ফলের কোনো অভাব হবে না। আওয়াজ করে কন্যা সুবহানাল্লাহ। এজন্য আগে মা বাবারে খাওয়ায়া থাকলে আলেমের কাছে আসে। যত সম্পর্ক থাক পীর সাহেবের কাছে, কোনো লাভ হবে না মা বাবা বেজার থাকলে। এজন্য আল্লাহ নবী বলেন, আল্লাহর পরে রাসূলের পরে যার মর্যাদা সে হলো মা আর বাবা। আবু হুরায়রা কয়, ইয়া রাসূলুল্লাহ, কি বল আবু হুরায়রা? বলে, আমার মা যে আমারে মারে, তুমি তোমার মার ব্যাপারে আমার কাছে বিচার দিলা, বের হও আমার মতবা থেকে। বলে, না ইয়া রাসূলুল্লাহ, বিচার না, আমি দেখতে চাই আবু হুরায়রা তার বাড়িতে যাবে, আল্লাহ রাসূল আকাশের দিকে হাত উঠাবে, আল্লাহ রাসূলের দোয়া কি আগে কবুল হয় নাকি আবু হুরায়রা আগে তার মার কাছে যায়? কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ নবী বললেন, ওয়ালাউ কানা কাফিরান, মা যদি কাফির হয় তার খেদমত করতে হবে, তবে মা কাফির হলে আল্লাহর বিরুদ্ধে কোনো কথা বললে এই কথা শোনা যাবে না। এজন্য যুবক বাবাজিদের কাছে আল হিকমা ফাউন্ডেশনের পক্ষ থেকে আপনাদের কাছে জোর আবদার, আপনারা মায়ের সাথে লেনদেন ক্লিয়ার করে নেন, অন্যথায় মাহে রমজানের রোজা আল্লাহর দরবারে কবুল হবে না, কবুল হবে না। মা বাবার সাথে লেনদেন ক্লিয়ার করেন। এই হলো সাহাবায়ে কেরামের সাহাবাদের ৩য় নম্বর আমল। ৪র্থ নম্বর আমল হলো সাহাবীদের মধ্যে যারা বিচারক থাকতেন, বিচারকেরা জেলখানার মধ্যে ঢুকে বিচারকেরা আসামিদেরকে জিজ্ঞাসা করতেন, তুমি কি অপরাধ করেছো? এই অপরাধ করেছি। শাস্তি বাড়ায় দিতেন, শাস্তি বাড়ায় তাড়াতাড়ি জেলখানা থেকে বের করে দিতেন, অথবা জরিমানা বাড়ায় দিতেন, তোমার এই জরিমানা এগুলো দিয়ে দাও, বের হয়ে যাও। কেন? মাহে রমজানে জেলখানায় থেকে তুমি স্বাধীনভাবে ইবাদত করতে পারবা না, তাড়াতাড়ি বের হয়ে যাও। তাদের শাস্তি কমায় অথবা বাড়ায়া জরিমানা করে দিয়ে তাদেরকে ছেড়ে দিতেন, তারা যেন মাহে রমজানে আল্লাহর সামনে দাঁড়ায়া স্বাধীনভাবে ইবাদত করতে পারে। এজন্য আমরা আল্লাহর কাছে দোয়া করি। আমাদের দেশেও তো অনেক ভালো মানুষ জেলখানায় বন্দি। আওয়াজ করে এখন ঠিক না ঠিক? জেলখানায় ভালো মানুষ আছে না নাই? আমরা আল্লাহর কাছে দোয়া করি, কারণ দোয়া ছাড়া আমাদের কোনো অস্ত্র নাই, আমাদের কোনো ক্ষমতা নাই। তবে আমাদের সাথে কি আছে বলেন? আল্লাহ আছেন। সময়ের কিছু পরীক্ষা চলতেছে। অনেকে মনে করে জেলখানায় গেলে খারাপ হয়ে যায়, চরিত্র ভালো না এজন্য জেলখানায় আছে। আরে ভালো মানুষ নাকি এজন্য সে জেলখানায় গেছে? খারাপ দেখেই তো জেলখানায় গেছে। আল্লাহর নবী 3 বছর জেল খাটছে, এখন তারা কি বলবেন? হ্যাঁ, চরিত্র নিয়ে কথা বলি আমরা। চরিত্র ভালো হইলে আবার জেলে যায় নাকি? আল্লাহর নবী কেন জেলখানায় গেছে? আমার ভাই, আজকে আমি আপনাকে বলে দিই, আপনি শুধু সমাজে এই যে আল হিকমা ফাউন্ডেশন যে কাজগুলো করতেছে, এই কাজগুলো ঠিক মতো করেন, দেখবেন এলাকার সবাই আপনার দুশ্মন হয়ে গেছে। ভালো কাজ করলে দুশ্মনের আপনার দুশ্মন হবেন। আল্লাহর নবীকে 39 বছর 29 দিন পর্যন্ত কাফেরেরা আমার নবীকে ডাক দেয়া বলছে মুহাম্মদ আল আমিন, মানে বিশ্বস্ত ব্যক্তি। যেই দিন থেকে আমার নবী কালিমার দাওয়াত দেওয়া শুরু করলেন, হক কথা বলতে শুরু করলেন, মূর্তি পূজা করা যাবে না বলতে শুরু করলেন, ওই দিনের পর থেকেই মুহাম্মাদের মতো নিকৃষ্ট মানুষ এই জমিনে নেই। আওয়াজ করে এখন কথা ঠিক না ঠিক? তাহলে আপনাকে আমাকে কথা বলতে হবে খুব হুঁশিয়ার হয়ে। জেলখানার সব খারাপ মানুষ যায় না, কিছু ভালো মানুষও যায়। ইমাম আবু হানিফা জেল খাটছেন, তিনি কি খারাপ ছিলেন? ইমাম আহমদ বিন হাম্বল তিনিই তো জেল খাটছেন, তিনি কি খারাপ ছিলেন? এজন্য আপনাকে আমাকে যুগে যুগে এরকম আঙ্গুল দিয়ে দেখাই দিছে, যারাই ইসলামের পক্ষে থাকবে। হোসাইন আহমদ মাদানি জেল খেটেছেন, তিনি কি খারাপ মানুষ ছিলেন না? ইসলামের পক্ষে কথা বলবেন
আর আপনাকে ফুলের মালা দিবে, এটা কখনো আশা করতে পারেন না। আশা করা বোকামি। এজন্য আমার ভাই যারা জেলখানায় আছে, সাহাবায়ে কেরাম শাবান মাসের আমল হলো তারা তাদেরকে ছুটি দেয়া দিতেন, জরিমানা বাড়ায় দিতেন, শাস্তি বাড়ায়া রমজানে আল্লাহর ইবাদত করার সুযোগ করে দিতেন। আমরা তো আর দেশের বিচারক না, আর এখানে কোনো বিচারকও নেই। তবে এতটুকু করি, আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ পাক যেন যেই সকল ভালো মানুষগুলো জেলখানায় আছে তাদেরকে যেন আমাদের সরকার তাদেরকে যেন রুখসতে ছুটির ব্যবস্থা করে দেয়। সকলে বলি আমিন। মুহতারাম হাজিরিন, 5 নম্বর আলোচনা শেষ। আমার 5 নম্বর আমল হলো সাহাবায়ে কেরাম ইতিকাফের প্রস্তুতি নিতেন। আমাদের গ্রামগঞ্জে তো লাইট দেওয়া ইতিকাফে বসার মতো লোক তালাশ করে পাওয়া যায় না। আওয়াজ করে কোন ঠিক না বেঠে? হুজুররা ওয়াজ করতে করতে গলা ব্যথা হয়ে যায়। এ ভাই ইতিকাফে কে বসবেন? এরপরে বসে না কেউ, গোপনে টাকা দিয়া ইতিকাফে বসায়। এরকম ঘটনা আমরা যেহেতু মুফতি সাহেব মাসআলা আমাদের কাছে আসে, গোপনে মাসআলা জিজ্ঞাসা করে, হুজুর জাহান্নাম থেকে তো বাঁচতে হবে, ইতিকাফে কেউ বসতে চায় না কেন? ইতিকাফে বসতে অনেক কষ্ট। আরে আল্লাহর বান্দা, ইতিকাফে 10টা দিন বসবা, এটা তুমি বসতে পারো না। এখন পঙ্গু হয়ে তুমি 3 মাস কিভাবে জেলখানায় থাকো, 3 মাস কিভাবে তুমি হাসপাতালে থাকো, এটা কিভাবে থাকো? মনে করো না আল্লাহর জন্য আমি 10টা দিন আল্লাহর ঘরে ঢুকে গেলাম, জান্নাতটাকে আমি কিনে নিলাম। বলেন সুবহানাল্লাহ। এই জন্য এখন থেকে আমরা প্রস্তুতি নিব সাহাবায়ে কেরামের মতো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এইভাবে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো এইভাবে আমরা প্রস্তুতি নিতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করে, আমিন। মুহতারাম হাজিরিন, এই জন্য সাহাবায়ে কেরাম আল্লাহর কাছে সবচেয়ে দামি, তাদের নামের শেষে লাগানো হয়েছে রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে সাহাবায়ে কেরামের মতো এরকম আমলি হওয়ার আমাদের সকলকে তৌফিক দান করে, আমিন। আর সাহাবায়ে কেরামের মতো আমল শিখতে হইলে আমি আল হিকমা ফাউন্ডেশনের সব কথাগুলো পড়েছি। যদি আপনারা তাদের সাথে থাকেন, তাদের সাথে কাজ করতে পারেন, এই এলাকায় কোনো গুনাহের কাজ হবে না। আমি শুধু 14টা কথা, 19টা কথা 1 মিনিট লাগবে পড়ে পড়ে শোনাই। দেখেন, এই আল হিকমা ফাউন্ডেশনের 1 নম্বর কাজ কি? আল্লাহকে খুশি করা। নামাজ পড়লে আল্লাহ খুশি হবে না বেজার হবে? খুশি হবে। 2 নম্বর তাদের কাজ কি? প্রত্যেক মাসে 3 দিন করে তাবলীগের সময় লাগানো। প্রত্যেক মাসে কয় দিন? 3 দিন। যারা 3 দিন করে তাবলীগের সময় লাগাবে, বালেগ হওয়ার পর থেকে মৃত্যুর আগ পর্যন্ত তাদের আমলনামায় লেখা হবে এই লোকটা দুনিয়াতে কোনো দুনিয়াবি কাজ করে নাই, আজীবন আল্লাহর রাস্তা ছিল। আওয়াজ করে এখন সুবহানাল্লাহ। আপনারা বলতে পারেন হুজুর বলেন কি? হ্যাঁ, আল্লাহ তাআলা বলছেন মান জাআ বিল হাসানা ফালাহু আশরু আমসালিহা। কেউ যদি একটা নেক কাজ করে তাকে 10টা নেক কাজের সওয়াব দেওয়া হবে। কেউ যদি 3 দিন সময় লাগায় তাকে 30 দিন সময় লাগানোর সব আল্লাহ তাআলা দান করে দিবে। সুবহানাল্লাহ। তাহলে এই যে উদ্যোগটা নিয়েছে, আমাদেরকে প্রত্যেক মাসে 3 দিন সময় লাগাবার তৌফিক দান করে, আমিন। আপনারা অনেকে চাকরির জন্য ফালাফালি করেন, দোকানে ব্যবসা বাণিজ্য হয় না, বেচা কিনা নাই, এই জন্য ওনারা একটা আইন পাস করতে চায়, 5 ওয়াক্ত নামাজ। নবীজি বলেন 5 ওয়াক্ত নামাজ পড়লে 5টা পুরস্কার। এর 1 নম্বর পুরস্কার হলো দুনিয়াতে কোনোদিন রিজিকের সমস্যা হবে না। সুবহানাল্লাহ কইতেন না? আর আমার ওয়াজ তো শেষ, আমি শুধু পড়া শুনাইতেছি। এরপরে 4র্থ নম্বরে অশ্লীল হারাম কাজ। আপনারা সুদ বন্ধ করতে চান, তারাও বন্ধ করতে চায়। আল্লাহ তাআলা এই কাজও করার তৌফিক দান করে, আমিন। 5 নম্বরে মদ খাওয়া হারাম, কোরআনে বলছে। এটা নবীরা করছেন এই কাজ, যেন কেউ মদ না খায়। এই কাজও এই ফাউন্ডেশনের পক্ষ থেকে করা হইতেছে। এরপর 6 নম্বর গান বাজনা হারাম। এটা কিভাবে বন্ধ করা যায় তাদের ফিকির চলতেছে। 7 নম্বরে যেটা নিয়ে আমরা খুব কষ্টের মধ্যে আছি, আব্বা আম্মা বুড়া হয়ে গেলে বৃদ্ধাশ্রমে তাদেরকে পাঠায় দেয়। মা বাবা যেন, ঘরের মা ঘরের বাবা যেন ঘরে থাকতে পারে, এই জন্য যুবককে যুবকের মতো হইতে হবে। এটাই হলো আল হিকমা ফাউন্ডেশনের এদের মেহনত। এজন্য পিতামাতার খেদমত কিভাবে করা যায়, এই মেহনত তাদের মধ্যে আছে। 8 নম্বরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত মোতাবেক চলা। যেই ব্যক্তি সুন্নত পালন করবে ওর দ্বারা ওয়াজিব ছুটবে না, যার দ্বারা ওয়াজিব ছুটবে না ওর দ্বারা ফরজ ছুটবে না। আর যার ফরজ কাজা হবে না ওই লোক চোখ বন্ধ করলে আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবে। সুবহানাল্লাহ। একটা স্লোগান জানা, নারায়ে তাকবীর, মাশাআল্লাহ। এইগুলো 8 নম্বর। 9 নম্বর হলো পরিবারকে যথেষ্ট পরিমাণ সময় দিতে হবে। অনেকে বিচার দেয়, হুজুর আমার স্বামীর এই 3টা বাজে আসে, আপনি আপনার স্বামীরে এই আল হিকমা ভর্তি করায় দেন, সে আপনার হক আদায় করবে। এরপরে আসেন 10 নম্বরে কমপক্ষে 8 ঘন্টা লেখাপড়া। আপনারা বিচার দেন, হুজুর আমার ছেলেটা পড়ে না, একটা তাবিজ দিয়ে যান। আরে তাবিজ তো আপনাদের এলাকাতেই আছে, এরাই মেহনত করবে। কমসে কম 8 ঘন্টা পড়াশোনা করতে হবে। উদ্যোগটা ভালো না খারাপ? আর 8 ঘন্টা পড়াশোনা করলে মাস্টারও লাগবে না, আপনার ছেলে নিজেই পড়তে পারবে। এরপরে আসেন 11 নম্বরে
নিজের ইচ্ছা অনুযায়ী দান করতে হবে। এখন তো পাও ধরেও টাকা নেওয়া যায় না, আর এরা শিখাইতেছে নিজ ইচ্ছায় দান করতে হবে। দান করলে আল্লাহ তাআলা ধনী বানায় দিবে। 12 নম্বরে, বাজারে বিনা কারণে সময় নষ্ট করা যাবে না। রাসূল বলছেন দুনিয়ার সবচেয়ে ভালো জায়গা হলো মসজিদ, আর সবচেয়ে নিকৃষ্ট জায়গা কোনটা? জোরে কয় না, আরো জোরে। হ্যাঁ, যুবকরা মেহনত করতেছে যেন বাজারে সময় নষ্ট না হয়। 13 নম্বরে, মা বাবাকে বাড়িতে কাজে সহযোগিতা করতে হবে। আব্দুল্লাহ পিয়াজ লয়ে আয়, খায়া কাম পানো, মাত্র স্কুলের থেকে আইলা, এই মাত্র স্কুল থেকে আসলাম। আল হিকমার উদ্যোগ হলো যুবক যেন ঘরে এসে স্কুলে পড়াশোনা করবে, দোকানে কাজ করবে, বাড়িতে এসে মাকে সহযোগিতা করবে। সুবহানাল্লাহ কইতেন না? মাশাআল্লাহ। এরপরে 14 নম্বরে, বেনামাজিকে খারাপ কাজ থেকে দাওয়াত দিবে। 15 নম্বরে, 15 নম্বরে বেনামাজিকে নামাজি বানানোর দাওয়াত দিবেন। 16 নম্বর, বাধ্যতামূলক কোরআন শিখতেই হবে। যে কোরআনের ওয়াজ এতক্ষণ আমি করলাম, বাধ্যতামূলক কোরআন শিক্ষা ফরজ। এটা করার দরকার ছিল কোন আলেম ওলামার, বাধ্য করা আপনাদেরকে। দেখেন এরা স্কুলে পড়াশোনা করার পরে, দিনের বুঝ থাকার পরে এরা কিভাবে উদ্যোগ নিয়েছেন। আল্লাহ তাআলা এদের উদ্যোগকে সফলতার জন্য আমাদেরকে সহযোগিতা করবার তৌফিক দান করে, আমিন। 17 নম্বরে, বান্ধবীর সাথে কথা বলা যাবে না। আমি একটু অ্যাড করে দিই, আপনারা রাগ হয়েন না। যুবকের কোনো বান্ধবী থাকবে না। আরে কথা তো দূরের কথা, যুবকের কোনো কি থাকবে না? বান্ধবী থাকবে না। আরে ঢোলেই থাকবে না তো বাঁচবে কিভাবে? বান্ধবী থাকবে না। বিবাহের আগে বান্ধবী পাতানো জায়েজ নেই, হারাম। এরপর 18 নম্বর, মানুষের উপকারে বাধ্য থাকতে হবে। 19 নম্বর, আল হিকমা ফাউন্ডেশনের সকল প্রকার আদেশ ও নিষেধ যথাযথভাবে পালন করতে হবে। এই 18 নম্বর 18টা কাজ যদি এই সমাজে বাস্তবায়ন হয়ে যায়, এই সমাজ আলহামদুলিল্লাহ মদিনার মতো হয়ে যাবে। আওয়াজ করে কোন ঠিক নেবে? ঠিক। আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে কথাগুলো বললাম, খারাপ না ভালো? সবাই বলেন। আপনাদের আওয়াজে মনে হইতেছে এটা মনে হয় খারাপ। খারাপ না ভালো? আরো জোরে। তাহলে তাদের সাথে থাকার দরকার আছে না নাই? এই সংগঠনের সাথে কে কে থাকবেন হাতটা দেখতে চাই। নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, আপনারা সবাই এই সংগঠনের সাথে থাকবেন। নাম লেখে আপনারা সবাই ফর্ম পুরা করে এদের সাথে সদস্য হয়ে যাবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এই আল হিকমা ফাউন্ডেশনের সাথে আমাদের সকলকে সহযোগিতার নজর এবং একসাথে থাকার তৌফিক দান করে, আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। ও রব্বে কারীম, আমরা তোমার কতিপয় গুনাহগার গোলাম। আল্লাহ, আমাদের দিকে একটু তাকায়া দেখো, একটু রহমতের নজর দিয়া তাকাও। ওগো মালিক, এখন এই দোয়াটা শেষ হয়ে যাবে, এরপরে আমরা যার যার মতো ঘরে চলে যাব। আল্লাহ, যার মা আছে মাকে মা বলে ডাক দিব, আর আমাদের যাদের মা নাই আমরা কাকে মা বলে ডাক দিব গো আল্লাহ? আমরা কারে মা বলে ডাক দিব? ওগো রব্বে কারীম, এই হাত দিয়েই তো মায়ের কবরে, বাবার কবরে মাটি দিয়েছিলাম, আর বলেছিলাম মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। মালিক রে, মার কথা মনে পড়লে আয় আল্লাহ, যুবকেরা চোখে পানি আটকে রাখতে পারে না। আল্লাহ গো, একটু তাকায় দেখো, তোমার বান্দারা মার জন্য কান্না করে, বাবার জন্য কান্না করে। আল্লাহ, মা বাবার জিন্দেগির গুনাহ খাতা মাফ করে দাও। ওগো রব্বে কারীম, মেহেরবান খোদা, আল্লাহ গো, এই গভীর রজনী পর্যন্ত বাবার বয়সী সাদা দাড়িওয়ালারা আমার সাথে হাত তুলেছে। আয় আল্লাহ, আমি একজন গুনাহগার মানুষ। আয় আল্লাহ, এতিম মানুষ। এই বাবাজিদের চেহারার দিকে তাকাইলে আমারও বাবার কথা মনে পড়ে যায়। আল্লাহ,
এই যে বাবার বয়সী মুরব্বীরা নিচে বসে বসে কোরআনের কথাগুলো শুনেছে, আল্লাহ গো কোনোদিন তো বাবাকে আর দেখতে পাবো না। আল্লাহ এই বাবাদের হাতের বরকতে আমাদের প্রত্যেকের জিন্দগির গুনাহগাতা মাফ করে দাও। রব্বে কারিম মেহেরবান খোদা, জিন্দগিতে অনেক মজমায় গিয়েছি, অনেক মজমায় ওয়াজ করেছি, মালিক রে আল হিকমা ফাউন্ডেশনের মতো এত সুন্দর উদ্যোগ যারা নিয়েছে, কত সুন্দর কাজ তারা করেছে, নবীর কাজ তারা করতেছে, সাহাবীদের তারা কাজ করতেছে। আল্লাহ গো সমাজে মা বাবার কোনো সম্মান নাই। আয় আল্লাহ যেই যুবকেরা মায়ের সম্মান বাবার সম্মান ফিরিয়ে দেওয়ার জন্যে আল্লাহ যারা মেহনত করতেছে, এমন যুবক যদি ঘরে ঘরে হয়ে যায়, এমন যুবক যদি ঘরে ঘরে জন্ম নেয় আল হিকমা ফাউন্ডেশনের যুবকদের মতো, আয় আল্লাহ সমাজে কোনো বেনামাজি থাকবে না, সুদখোর থাকবে না, মদখোর থাকবে না, জিনাখোর থাকবে না, মা বাবা নাফরমান সন্তান থাকবে না। আল্লাহ গো এত সুন্দর করে যারা আল্লাহ সংগঠনকে সাজাইলো, মেহেরবানি করে আল্লাহ সংগঠনকে তুমি কবুল করে নাও। ওগো রব্বে কারীম, আসার সময় এক মুরব্বী বাবা তার সন্তানের জন্য দোয়া চেয়েছেন, দেশের বাহিরে থাকে, প্রায় 20 বছর হয়ে গেছে, কাগজ হয় না, আসতে পারে না। মালিক রে ওই বাবা আমাদের সাথে হাত উঠাইছে, মেহেরবানি করে ওই প্রবাসীকে দেশে আসার তৌফিক দান করে দাও। আল্লাহ এই গভীর রজনীতে তোমার কাছে ময় মুরব্বীদেরকে নিয়ে হাত তুলেছি, আল্লাহ তুমি আমাদের দোয়াগুলো কবুল করে নাও। আয় আল্লাহ স্টেজের দিকে তাকায় দেখো, অনেক আলেম ওলামা, আল্লাহ তাদের তো ওয়াজ শোনার দরকার ছিল না, আল্লাহ তারা তো ওয়াজ জানে, আল্লাহ তারা তো ওয়াজ পড়েছে, কোরআন হাদিস পড়েছে, তাদের তো দরকার ছিল না। আল্লাহ আল হিকমা ফাউন্ডেশনের মহাব্বতে, তোমার মহাব্বতে গভীর রজনী পর্যন্ত স্টেজে থেকে তারা প্রমাণ করেছে তারা যে ইসলামের জন্য সব কিছু করতে পারে। আল্লাহ মেহেরবানি করে যে আলেম ওলামারা স্টেজে বসা আছে, আল্লাহ সবাইকে তুমি কবুল করে নাও। একটু মহাব্বতে ডাক দেন আল্লাহ আল্লাহ। রব্বে কারীম তোমার বান্দারা তোমাকে ডাকছে, আয় আল্লাহ তুমি তোমার বান্দার ডাকে সাড়া দিয়ে দাও। আয় আল্লাহ বিশেষ করে এই লালমনিরহাট, রংপুরে, কুড়িগ্রামে আয় আল্লাহ মুসলমানের সুরত ধরে আয় আল্লাহ কাদিয়ানিরা আল্লাহ ধোঁকা দিতেছে, আল্লাহ কাদিয়ানিদের ধোঁকা থেকে আমাদেরকে বাঁচার তৌফিক দান করে দাও। আয় আল্লাহ মেহেরবানি করে কাদিয়ানীদের ধোঁকা থেকে আমাদেরকে বাঁচার তৌফিক দান করে দাও। আয় আল্লাহ মুসলমানের জমিন ফিলিস্তিন, আল্লাহ একটু ফিলিস্তিনের দিকে তাকাও না মালিক, একটু ফিলিস্তিনের দিকে তাকাও না মালিক, একটু ফিলিস্তিনের দিকে তাকাও। আমরা কত সুন্দর ওয়াজ শুনতেছি, আল্লাহ কেউ আমাদেরকে মারে না, আর ফিলিস্তিনিতে নামাজ পড়তে গেলে ওরা বহম মেরে উড়ায় দেয়। আয় আল্লাহ রব্বে কারীম ফিলিস্তিনের মা বোনদের দিকে তাকাও, ও মালিক ওই বাচ্চাদের দিকে তাকাও। আল্লাহ ওই বাচ্চাদের মাথায় রক্ত, পায়ে রক্ত, শরীরে রক্ত, আয় আল্লাহ রক্ত মাখা শরীর নিয়ে এরা নামাজে দাঁড়ায়। আল্লাহ মেহেরবানি করে ফিলিস্তিনের জমিনকে তুমি আজাদ করার ব্যবস্থা করে দাও। আয় আল্লাহ এখানে অনেক মুরব্বী বাবাজিরা বসা, আল্লাহ অনেকের সন্তানেরা তাদেরকে কামাই করে খাওয়ায় না, আল্লাহ লজ্জা কারো কাছে বলতেও পারে না। আল্লাহ আজকে একটা সুযোগ মিলে গেছে, আল্লাহ মেহেরবানি করে যুবককে মা বাবার খেদমতের জন্য তুমি কবুল করে নাও। আয় আল্লাহ পদ্মার আড়ালের অনেক মায়েরা বসা, অনেক বোনেরা বসা, আয় আল্লাহ অনেক মায়ের স্বামীর চাকরি নেই, আল্লাহ তুমি চাকরির ব্যবস্থা করে দাও। আয় আল্লাহ অনেক মা বসে আছে তার সন্তানটা তার খেদমত করে না, আয় আল্লাহ অনেক ঘরে বিবাহের পরে ছেলেটা মা বাবার খেদমত করে না, আল্লাহ মেহেরবানি করে মা বাবার খেদমত করার তৌফিক দান করে দাও। আয় আল্লাহ আমি মুসাফির মানুষ, অনেক দূর থেকে আসছে, আল্লাহ আল হিকমা ফাউন্ডেশন যে উদ্যোগ নিয়ে তারা আগে বাড়তেছে,
আল্লাহ তোমার কাছে আমি এই শেষ রাইতে ফরিয়াদ করতেছি, আমার বাবার সমতুল্য মুরব্বীদেরকে নিয়ে, আলেম ওলামাদেরকে নিয়ে, আমার উস্তাদ সমতুল্য আলেম ওলামাদেরকে নিয়ে তোমার কাছে হাত তুলেছি। আল্লাহ এই ফাউন্ডেশনকে তুমি কবুল করে নাও, আল্লাহ এই ফাউন্ডেশনকে তুমি কবুল করে নাও। আল্লাহ যে যুবকেরা উদ্যোগ নিয়েছে এই যুবকদেরকে তুমি কবুল করে নাও। আল্লাহ যে মুরব্বীরা এই ফাউন্ডেশনের সাথে আছে আল্লাহ তুমি তাদেরকে কবুল করে নাও। আয় আল্লাহ যেই কাজ যুবকরা করতেছে, আয় আল্লাহ কাজের সাথে আলেম ওলামাদেরকেও সহযোগিতা করবার তৌফিক দান করে দাও। আয় আল্লাহ আল হিকমা ফাউন্ডেশনের যুবকেরা, বৃদ্ধ বাবাজিরা আলেম ওলামাদের কাছে জিজ্ঞাসা করে করে এই কাজ চালাইতে পারে, আল্লাহ তুমি তৌফিক দান করে দাও। রব্বে কারিম, আজকের আলোচনার বিষয়বস্তু ছিল ইবাদত। আর সাহাবায়ে কেরাম শাবান মাসে 5টা কাজ করতেন, এই 5টা কাজ আমাদেরকেও করার তৌফিক দান করে দাও। ও মালিক, কত গরিব মানুষের ঘরে ইফতারের ব্যবস্থা নাই, কত গরিব মানুষের ঘরে সেহরির ব্যবস্থা নাই। আয় আল্লাহ মেহেরবানি করে আমাদেরকে গোপনে গোপনে খবর নিয়ে যাকাতের টাকাগুলো দেওয়ার তৌফিক দান করে দাও। আয় আল্লাহ এই মজলিসে যারা বসে আছে আল্লাহ সবাইকে তুমি মাফ করে দাও। আয় আল্লাহ শেষ ফরিয়াদ তোমার কাছে, তোমার নবীকে কোনোদিন দেখি নাই, আমরা অনেকে স্বপ্নও দেখি নাই। আয় আল্লাহ একটা বার তোমার নবীর রওজায় যাইতে পারি, আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দান করে দাও ইয়া আরহামার রাহিমিন। আয় আল্লাহ মক্কা না দেখায়া, মদিনা না দেখায়া আল্লাহ তুমি কবরের দেশে ডাক দিও না। আয় আল্লাহ যেই চোখ মক্কা দেখলো না এই চোখের কোনো দাম নাই, যেই শরীর মদিনা গেল না এই শরীরের কোনো দাম নাই। আল্লাহ মেহেরবানি করে একটা বার তুমি মক্কা মদিনায় যাওয়ার তৌফিক দান করে দাও। ওগো মালিক, কমসে কম তোমার নবীকে একটা বার স্বপ্ন দেখার তৌফিক দান করে দাও। আয় আল্লাহ আমাদের সকলকে তুমি মাফ করে দাও। আয় আল্লাহ মা বাবার পাগল হওয়ার তৌফিক দান করে দাও। আয় আল্লাহ মেহেরবানি করে আমাদের সকলকে তুমি জাহান্নাম থেকে বাঁচার জন্য, গুনাহ থেকে বাঁচবার তৌফিক দান করে দাও। আয় আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও। আয় আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও। আয় আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও। রব্বে কারিম, পর্দার আড়ালের মা বোনেরা অনেক আশা নিয়ে তোমার কাছে হাত তুলেছে, অনেকের স্বামী ভালো না, আল্লাহ তুমি স্বামীকে ভালো বানায় দাও। অনেকের সন্তান ভালো না, আল্লাহ তুমি সন্তানকে ভালো বানায় দাও। আয় আল্লাহ অনেক মা বোনেরা শ্বশুর শাশুড়ির নির্যাতনে সংসার করতে পারতেছে না, আবার অনেক শ্বশুর শাশুড়ি পুত্রবধূর নির্যাতনের কারণে ছেলের কামাই খাইতে পারতেছে না। আল্লাহ একে অপরের মধ্যে মহাব্বত সৃষ্টি করে দাও। আয় আল্লাহ একে অপরের মধ্যে মহাব্বত সৃষ্টি করে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। সুবহানা রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।